হাই এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ছোট এবং সুন্দর একটা ব্লগ হবে। আজকে যে জায়গাটা যাব সেটা হচ্ছে আর্মানিটোলায় অবস্থিত একটা আর্মেনিয়ান চার্চ। এটা খুবই পুরনো, প্রায় 200-300 বছরের পুরনো একটা চার্চ। আমরা দেখব আর্মেনিয়ানরা আসলে কিভাবে এই চার্চটা তৈরি করে, আমরা এগুলো জানবো এবং আপনারা কোত্থেকে এই জায়গায় পৌঁছাবেন। আসলে আমরা এই ব্লগগুলো করি সাধারণত হিস্ট্রির একটা পার্ট হওয়ার জন্য, হিস্ট্রিগুলো আপনাদেরকে জানানোর জন্য। তো চলেন যাই ঘুরে আসি। চার্চটা আমার ভার্সিটি থেকে খুবই কাছে। তো এখন হচ্ছে বের হয়ে মোস্টলি হচ্ছে চা খাবো, চা খেয়ে তারপর যাব। দূরত্বটা খুব বেশি না, হেঁটে গেলে সর্বোচ্চ আপনার 15 থেকে 16 মিনিটের মতো লাগবে, 1-1.5 কিলোমিটার দূরত্ব। তো এই জায়গাটা হেঁটে যাওয়াটাই বেটার, কারণ হচ্ছে এই সময় হচ্ছে এত পরিমাণ জ্যাম থাকে, ইসলামপুরের ভিতর দিয়ে যাইতে হয়, ট্রাকগুলো ঢোকে তখন মাল নিয়ে। তো ট্রাকগুলো আনলোড করার যে জ্যামটা পরে, এই জ্যামটা হচ্ছে আপনাকে কাটাইতে গেলে রিক্সার চাইতে বেটার আপনি হচ্ছে হেঁটেই যান বেসিক্যালি। আচ্ছা, এই যে আমার সিরাজ মামা, আমার সবচেয়ে প্রিয় মামা। মামা তুমিও আমাকে তো ফ্রিতে আমাদের ফ্রিতে প্রিয়। চা খাওয়ায়। হ্যাঁ, ভালো ঠিক ছিল। আছে মামা, আমাদের কাজ করছে স্পেশাল করে কফি দিয়ে চা খাওয়া, বুঝছো? বুঝতে অনেক চায়ের সাথে একটু কফি মিশিয়ে নিলে তাহলে আপনার কফিও, ক্যাফিনও ঢুকলো, চাও ঢুকলো। আর্মেনিয়ান চার্চ আমাদের গন্তব্যে। বিষয়টা খুবই সিম্পল। আপনারা যদি সদরঘাট থেকে আসেন, জাস্ট ইসলামপুর থেকে বের হয়ে বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে এসে হাতের বামেই যেই রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে আসবেন। আর কেউ যদি গুলিস্তান থেকে আসেন, গুলিস্তান থেকে তাঁতিবাজার হয়ে হাতের ডান দিকে ঢুকবেন। হাতের ডান দিকে ঢুকলে হচ্ছে গুলিস্তান থেকে ভাড়া নিবে হচ্ছে 30-40 টাকা নিবে রিক্সা ভাড়া, আর সদরঘাট থেকেও এরকম সেম ভাড়াই নিবে। তো চলেন যাই। ভিজিটিং আওয়ারটা আমি বলে দিই। ভিজিটিং আওয়ারটা হচ্ছে এই জায়গায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সমস্যা নেই যে আপনি খ্রিস্টান ধর্ম হলেই যে ঢুকতে পারবেন, অন্য কোনো ধর্ম হলে ঢুকতে পারবেন, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এখানে সবাই ঢুকতে পারে, আপনারা যাবেন। আসলে এটা ইতিহাসের একটা অংশ, ইতিহাসের সাক্ষী হবেন। চলো। ষোলোশো শতাব্দীর শেষ দিকে যখন হচ্ছে খালিদ বিন ওয়ালিদ আর্মেনিয়া দখল করে নেয় এবং মুসলিমরা আর্মেনিয়া জয় করে, তখন থেকেই বেসিক্যালি আর্মেনিয়ান যেই খ্রিস্টানরা ছিল তারা হচ্ছে বাণিজ্যের জন্যে ভারতবর্ষের দিকে মাইগ্রেট করা শুরু করে। তো তৎকালীন সময় থেকে তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সিল্ক, মশলা বা হচ্ছে মানে কাঁচামাল এইসবের হচ্ছে বাণিজ্য করতো। তো তৎকালীন সময় থেকে ভারতবর্ষ তাদের বিশাল একটা মার্কেট ছিল। তো বুড়িগঙ্গার কাছাকাছি হওয়ার সুবাদে বাংলাদেশে যেসব আর্মেনিয়ানরা আসে তারা হচ্ছে এই দিকে সেটেল করে, এবং এই জায়গাটি একসময় আল আবু সাইদ নামে হচ্ছে পরিচিত থাকলেও যখন আর্মেনিয়ানরা হচ্ছে অনেক সংখ্যায় হচ্ছে এই জায়গায় বসবাস করা শুরু করে, তখন হচ্ছে এই জায়গার নাম হয়ে যায় আর্মানিটোলা। এবং এই আর্মেনিয়ান চার্চ তাদের হাতেই গড়া, কিন্তু এটা গড়া হচ্ছে 1781 সালের দিকে। কিন্তু এর আগে হচ্ছে ওরা তেজগাঁও সেন্ট রোজারিও নামে একটা চার্চ আছে, ওইখানে হচ্ছে তারা প্রার্থনা করতো আর কি। তো এই জায়গায় যখন তারা হচ্ছে এটা তৈরি করে, তখন হচ্ছে তারা এই জায়গায় উপাসনা শুরু করে এবং এটা আর্মেনিয়ান চার্চ হিসেবে স্বীকৃতি পায়। প্রথমত এই জায়গাটি হচ্ছে মানে যখন এই জায়গাটি স্থাপত্য লাভ করে, তখন হচ্ছে এই জায়গাটি একটা উপাসনালয় হিসেবে স্থাপত্য করা হয় না। এটা প্রথমে হচ্ছে এটাকে সেমিটারি হিসেবে ব্যবহার করা হতো বা খ্রিস্টানদের কবরস্থান হিসেবে ব্যবহার করা হতো। এই জায়গায় এমন অনেক কবর আছে যেগুলো হচ্ছে আপনার 150-200 বছরেরও পুরনো, এরকম কবর এই জায়গায় আছে। তার মানে তারপর যখন চার্চ করা হয়, চার্চের যেই জায়গাটা সেই জায়গাটাও প্রদান করে হচ্ছে একজন খ্রিস্টান বণিক, ওই আর্মেনিয়ান একজন বণিক। তো সেই আর্মেনিয়ান বণিক হচ্ছে এই জায়গাটা দেওয়ার পরে এই জায়গায় চার্চ গড়ে ওঠে এবং এই জায়গায় উপাসনা নিয়মিত হয়। কবরগুলো আসলে এই জায়গায় যাদের কবর আছে বেশিরভাগই হচ্ছে খুবই সমৃদ্ধ ছিল, কারণ আমরা যদি তাদের টোম্বের দিকে তাকাই কিংবা হচ্ছে কবরের দিকে তাকাই, দেখবেন সবগুলো হচ্ছে মার্বেল পাথর দিয়ে বাঁধানো। তো এটা আমরা নিরূপণ করতে পারি যে এই জায়গায় যাদের কবর আছে তারা খুবই ধনী খ্রিস্টান বণিক ছিল আর কি। কবরগুলোর মধ্যে আবার দেখবেন একটা আপার ক্লাস লোয়ার ক্লাস টাইপ একটা সিস্টেম আছে। বেশিরভাগ কবর হচ্ছে আপনার মার্বেল পাথর দিয়ে বাঁধানো, কিছু আবার মার্বেল পাথর না। আবার কিছু কবর হচ্ছে আমি ব্রেইল সিস্টেম দেখতে পাচ্ছি, যেমন যাতে অন্ধরাও পড়তে পারে যে জায়গায় কি লেখা আছে। যেমন এই জায়গায় দেখতেছি এই কবরটা হচ্ছে ব্রেইল সিস্টেম লেখা। আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, এখানে হচ্ছে
এটা কার কবর? ইন দ্য মেমোরি অফ ক্যাথরিন সেন্ট মিশিক্যাজনি বা মিজিক্যাজনি। এগুলো সব আর্মেনিয়ান নাম, এগুলো উচ্চারণ আমরা করতে পারবো কিনা জানি না। প্রত্যেকটা কবরেই আসলে অনেক স্মৃতি জড়ানো আসলে, কারণ এখানে দেখবেন কারো হচ্ছে বাবার কবর, কারো মায়ের কবর, কারো বা হাজবেন্ড, কারো বা ওয়াইফ, মানে প্রত্যেকেই হচ্ছে এই জায়গায়। কিছু কিছু বণিকরা ব্যবসা করতে এসে এই বাংলায় থেকে গেছে, আর কিছু কিছু ব্যবসায়ী হচ্ছে বাণিজ্য করে আবার চলেও গেছে। তো এই বিষয়গুলো এই জায়গায় প্রাধান্য পেয়েছে। তারা চেয়েছে যে এই জায়গায় তাদের ধর্মটাকে প্রতিষ্ঠা করতে, তাই হয়তো এই চার্চ তৈরি হয়েছিল। এতকাল পরেও যে একটা স্থাপনা এই জায়গায় রয়ে গেছে এভাবে, এটা ইতিহাসের একটা অংশ। আমরা ইতিহাসটা দেখে আমরাও এই ইতিহাসের একটা সাক্ষী হয়ে রইলাম। আসলে আমি যখন প্রথমে এই বিল্ডিংটা দেখি, এই বিল্ডিংটা দেখে হচ্ছে আমার মাথায় এটা কাজ করতেছিল যে আমি আসলে কই দেখছি এরকম একটা বিল্ডিং, আমি কোথায় দেখছি। পরে আমার মনে পড়ছে যে এইটা হচ্ছে পুরোটাই আপনার ওই ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা, ইউরোপিয়ান স্টাইলে হচ্ছে পুরো আর্কিটেকচারটা করা। এবং ইউরোপিয়ান স্টাইলে এই আর্কিটেকচারগুলো আমি দেখছি হচ্ছে একটা গেমের ভিতরে, ওই গেমের নাম হচ্ছে অ্যাসাসিনস ক্রিড। তো ওই গেমের ভিতরে আমি এই ধরনের বিল্ডিংগুলো দেখছি, তো এই জায়গা থেকে আমার পরিচিতি মনে হয়েছে আর কি। ঠিক আছে, আসেন আপনাকে আর একটু সামনের দিকে নিয়ে যাই। সামনের দিকে একটা জিনিস আছে, ওটা দেখাবো। আমার পাশে এই যে নিচে যেই কবরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্মেনিয়ান চার্চে সমাধিস্থ করা সর্বশেষ কবর, যেটা হচ্ছে ভেরোনিকা মার্টিনের। খুব সুন্দরভাবে লেখা আছে, একটু পড়ি আপনারা শোনেন। ইন লাভিং মেমোরি অফ ভেরোনিকা মার্টিন, ওয়াইফ অফ মাইকেল জোসেফ মার্টিন অ্যান্ড মাদার of Eleanor, Christine and Cheryl Martin, born on 26th day of March 1939, died on 7th day of May 2005, aged 66 years. তার মানে এই মহিলাটা জন্মলগ্ন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক প্রাককালে 1939 সালে, এবং তিনি মারা গিয়েছেন আমার জন্মসালের ঠিক 4 বছর পরে 2005 সালে। এই জায়গায় আপনি প্রচুর ভালোবাসার নিদর্শন দেখতে পাবেন। আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসার যে নিদর্শন চোখে পড়েছে সেটা হচ্ছে এইটা। একটা লোক যার নাম হচ্ছে ক্যাচিক এভিয়েটিক থমাস, যিনি হচ্ছে 1877 সালে মারা যায়। তো তার যেই ওয়াইফ, সেই ওয়াইফ হচ্ছে তার স্মরণে এই এই ভাস্কর্যটি নিয়ে আসে কলকাতা থেকে। এই ভাস্কর্যটি নিয়ে এসে এই জায়গায় বসায় দেয় তার স্মরণে। তো মানে ভালোবাসার মানুষ তো আপনার কাছে আর মারা গেলে আর কখনোই ফিরে আসবে না, কিন্তু তারপরেও তাকে কিছু দিয়ে দেওয়া বা তাকে স্মরণ করার জন্য কোনো মনুমেন্ট তৈরি করা, মানে তাকে স্মৃতিতে রেখে দেওয়া। সেই ওয়াইফ হয়তো বেঁচে নেই, কিংবা হচ্ছে তার যে ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়ে হয়তো কোনোদিন আর এখানে আসে না, কিন্তু তার যে স্মৃতিফলক সেটা ভালোবাসার প্রতীক হিসেবে এখানে সারা জীবনই থেকে যাবে। এই ছিল আর্মেনিয়ান চার্চ, এই ছিল আর্মানিটোলার সবচেয়ে প্রাচীন এক ঐতিহ্যের উদাহরণ, ইতিহাসের উদাহরণ। আপনারা আসবেন, এসে ইতিহাসের সাক্ষী হবেন। চার্চটায় আসলে সবসময় ঢোকা যায় না, কোনো অকেশন হলে তারপরেই আসলে ঢোকা যায়, তাই ভিতরে দেখাইতে পারলাম না। তবে ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে একটা সিঁড়ি হচ্ছে উপরে দোতলায় চলে গেছে, আর এটা হচ্ছে পুরোটাই ডান পাশে হচ্ছে মেয়েরা বসে আর বাম পাশে হচ্ছে ছেলেরা বসে, মেয়ে আর শিশুরা একসাথে বসে। তো এখন আর আগের মতো যে সানডে হিয়ারিং বলে না, ওইগুলো আর হয় না এখন। তো অকেশন হইলে তারপরই হয়, ফাদারও সবসময় থাকে না, কিছু কেয়ারটেকার থাকে, ওরাই সব কিছু দেখাশোনা করে। আপনারা আসবেন, নিজেরা সাক্ষী হবেন এবং অন্যদেরকে জানাবেন এই জায়গায় আসার জন্য, কারণ এটা অনেক বড় একটা ইতিহাসের অংশ। আপনারাও ইতিহাসের অংশ হবেন এই জায়গায় এসে, এবং এটার দেখভাল করার দায়িত্বও কিন্তু আমাদের, রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমাদের। তাই সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন, দেশের ইতিহাসের সাক্ষী হওয়ার চেষ্টা করবেন।